হ্যালো এভরিওয়ান, আমি অভিষেক স্যার আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা ভেক্টর সিরিজের পার্ট 3, বুঝলে? আজকে আমরা যে টপিকটা পড়বো এটা অনেকটা ইন্টারেস্টিং হবে, কারণ ধরো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিই। ধরো আমার কাছে একটা কোনো রোলার আছে, বা ধরো বাড়িতে একটা টেবিল রাখা আছে। এবার সেই টেবিলটাকে আমার মা বললো যে ধরো এই রুম থেকে ওই রুমে নিয়ে যেতে হবে। এবার সেই টেবিলটাকে তুমি যখন মুভ করবে, তোমার হাতে দুটো অপশন আছে। একটা কি, তুমি টেবিলটাকে পুশ করতে পারো, ধরো ধাক্কা দেবে, তাই তো? বা টেবিলটাকে তুমি টেনে নিয়ে যেতে পারো। সেই দুটোর মধ্যে যদি বলা হয়, দেখো দুটো করলেই কিন্তু টেবিলটা মুভ করবে, সেটা আমি বলছি না যে টেবিল মুভ করবে না। বাট দুটোর মধ্যে কোনটা আমার জন্য ইজিয়ার হবে, যে আমি টেবিলটাকে ঠেলে নিয়ে যাব না টেবিলটাকে টেনে নিয়ে যাব একটা রুম থেকে আরেকটা রুমে, সেটার মধ্যে কোনটা ইজিয়ার হবে, সেটা যদি আনসারটা বলতে পারো, বলতে পারবে? এই আনসারটা আমরা আজকে এই ভিডিওতে ফাইন্ড করবো। তো ভিডিওটা পুরোটা দেখো, তাহলে এই হোক আনসারটা পেয়ে যাবে। যে আমাদের একটা টেবিল, আমি শুধু টেবিলের এক্সাম্পল দিলাম, এছাড়া অন্য যে কোনো জিনিস, ধরো আমাকে কোনো একটা ভারী জিনিস মুভ করতে হবে, তো সেই ভারী জিনিসটাকে আমরা পুশ করব না পুল করব, মানে বিটুইন পুশিং অর পুলিং, উইচ ওয়ান উড বি মোর ইজিয়ার ফর আস, সেটা আমরা আনসারটা আজকে এই ভিডিওতে পেয়ে যাবো। ঠিক আছে, তো ভিডিওটা পুরো দেখো, তাহলে আনসারটা পাবে। আর এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্লাস 12-এ যারা যাবে, যখন তোমরা ইলেকট্রোস্ট্যাটিক্স পড়বে বা ইন ফিউচার যারা ফিজিক্স নিয়ে পড়বে, এই টপিকটা বারবার ফিরে আসবে। দ্যাট ইজ কল্ড রেজলিউশন অফ ভেক্টর। ওকে, এবার এই রেজলিউশন সেটা না যেটা আমরা নিউ ইয়ারের প্রথমে নিই, যেটা আমরা কেউ মানি না। তো সেই রেজলিউশন না এটা, এটাকে তুমি রেজলিউশন অফ ভেক্টরও বলতে পারো, বা আরেকটু সিম্পল ওয়ার্ডে যদি তুমি বলো, তাহলে দিস ইজ কল্ড কম্পোনেন্ট ডিভিশন অফ ভেক্টরস। এটা খুব ইম্পর্টেন্ট আমাদের রোজকার জন্য, ডেলি লাইফেও এটা আমরা অ্যাপ্লাই করি। এবার আমরা সেটা বুঝি না, বাট আমাদের ডিরেক্টলি বলো বা ইনডাইরেক্টলি বলো, এটা কিন্তু আমাদের রোজকার লাইফের সাথে একদম মিলিয়ে মিশিয়ে আছে। ওকে, তো দেখো, লাস্ট যারা ভিডিও দেখেছো পার্ট 1 পার্ট 2, তারা আই হোপ ওখানে কি কি ল পড়েছো, ট্রায়াঙ্গেল ল পড়েছো, প্যারালোগ্রাম ল পড়েছো, আর পলিগন ল পড়েছো। তো সেখানে আমরা দেখো বেসিক্যালি কি করেছিলাম, যে দুটো ভেক্টরকে মিলিয়ে একটা ভেক্টর বানিয়েছিলাম, তাই তো? আর সেই দুটো ভেক্টর মিলিয়ে যে একটা ভেক্টর পাচ্ছিলাম, বা পলিগন লতে মাল্টিপল ভেক্টরস মিলিয়ে যে একটা ভেক্টর পাচ্ছিলাম, যাকে আমরা বলেছিলাম রেজাল্টেন্ট, তাই তো? রেজাল্টেন্ট ভেক্টর বলেছিলাম। বাট আমরা না আজকে একটু উল্টো কাজ করব। আমরা করব কি, রেজলিউশন অফ ভেক্টরসে আমরা একটা ভেক্টরকে দুটো পার্টে ব্রেক করব, মানে জাস্ট একদম রিভার্স প্রসেস যেটা আমরা আগে করে এসেছি। যে আমাদের ওখানে ছিল কি, দুটো ভেক্টর, মানে ধরো এরকম দুটো ভেক্টর ছিল, তো সেই দুটো ভেক্টরকে মিলিয়ে আমরা একটা থার্ড ভেক্টর পাচ্ছিলাম, যেটা ওই দুটো রেজাল্টেন্ট ছিল। বাট আমরা আজকে এক্স্যাক্টলি অপোজিট করব। আমরা একটা ভেক্টরকে দুটো সাব পার্টে ডিভাইড করব, এন্ড দ্যাট প্রসেস ইজ কল্ড রেজলিউশন অফ ভেক্টরস। ওকে, তো আমরা যেভাবে ব্রেকটা করব, দোজ আর কল্ড অর্থোগোনাল কম্পোনেন্টস। ওকে, অর্থোগোনাল কম্পোনেন্টস। এবার অর্থোগোনাল মানে কি হয়? অর্থোগোনাল মানে হয় তোমার পারপেন্ডিকুলার। যদি সিম্পল মিনিং যদি জিজ্ঞাসা করো, কিন্তু অনেকের জন্য এই অর্থোগোনাল ওয়ার্ডটা একটু হেভি হয়ে যেতে পারে। তো এই অর্থোগোনাল মানে হচ্ছে পারপেন্ডিকুলার। ওকে, দ্যাট মিনস আমরা যে একটা ভেক্টরকে দুটো পার্টে ব্রেক করব, তো সেটা কিভাবে ব্রেক করব? সেই দুটো পার্ট একে অপরের সাথে মিউচুয়ালি পারপেন্ডিকুলার থাকবে। একদম খুব সিম্পল ভাবে করা যায়, দেখো। সাপোজ এটা একটা ওয়াই অ্যাক্সিস, এটা একটা এক্স অ্যাক্সিস। এটা ওয়াই অ্যাক্সিস আছে, এটা এক্স অ্যাক্সিস আছে। ওকে, এটা অরিজিন হলো। এবার ধরে নিচ্ছি যে এখানে একটা ভেক্টর আছে, আর ভেক্টর। ওকে, একটা আর ভেক্টর আছে। এবার এই আর ভেক্টরটা আমার এক্স অ্যাক্সিসের সাথে একটা থিটা অ্যাঙ্গেলে ইনক্লাইন্ড আছে। ভেরি গুড, বোঝা গেল। এবার আমাদের বলা হয়েছে এই আর ভেক্টরকে দুটো কম্পোনেন্টে ব্রেক করতে। কেমন কম্পোনেন্টে ব্রেক করব? যারা অর্থোগোনাল কম্পোনেন্টস হবে। অর্থোগোনাল কম্পোনেন্টস মানে কি বললাম, যে তারা পারপেন্ডিকুলার হবে। তো সিম্পল ব্যাপার, দেখো, তার মানে আমরা কি করব, এই ভেক্টরটাকে একবার এক্স অ্যাক্সিসের দিকে ব্রেক করব, আরেকবার ওয়াই অ্যাক্সিসের দিকে ব্রেক করব। খুব সিম্পল। কিভাবে করব? এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব আমরা। তো এই যে পারপেন্ডিকুলার ড্র করলাম, এই যে পোর্শনটা পেলাম, দ্যাট ইজ কল্ড আর এক্স। এটাকে বলা হবে আর এক্স, মানে এক্স কম্পোনেন্ট অফ আর ভেক্টর। আর যদি তুমি এদিক থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করো, তাহলে এই যে আমরা ওয়াই এর অ্যাবাউটে যেটা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড আর ওয়াই, মানে ওয়াই কম্পোনেন্ট অফ আর ভেক্টর। আই হোপ ক্লিয়ার।
তো দেখো যদি এটা আর ওয়াই হয়, এটাও আর ওয়াই হবে, কেন দুটো সেম ডিস্টেন্স, এটা আর ওয়াই, আমি বেসিক্যালি এটাকেও আর ওয়াই বলতে পারি। আই হোপ ক্লিয়ার ব্যাপারটা। ওকে, এবার দেখো সিম্পল জিওমেট্রি, আমরা ট্রায়াঙ্গেলটা নিই, এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো তার জন্য বেস হচ্ছে আর এক্স আর হাইপোটা কি হচ্ছে আর ভেক্টর, তাই তো? তাহলে আর ভেক্টরের যদি ম্যাগনিটিউড নিই বা মডিউলাস নিই, শুধু আমি আর লিখবো, তাহলে কি হবে, বেস বাই হাইপোটেনিয়াস ইজ ইকুয়াল টু কস থিটা। তাহলে আর এক্স কত আসবে, আর কস থিটা, তাই তো? তাহলে আর এক্সটা পেয়ে গেলাম আমরা আর কস থিটা। সিমিলারলি যদি আমাদের সাপোজ আর ওয়াই ফাইন্ড করতে হবে, তো আর ওয়াইটা কি পারপেন্ডিকুলার, তো পারপেন্ডিকুলার বাই হাইপো কি হবে, আর ওয়াই বাই আর, এটা হয় সাইন থিটা, সবার জানা আছে। তাহলে এটা কত হয়ে যাবে, আর ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। দেখো এবার দেখো এদের আমি কি বলেছিলাম, আর এক্স মানে হচ্ছে এক্স কম্পোনেন্ট অফ আর ভেক্টর, আর ওয়াই মানে হচ্ছে ওয়াই কম্পোনেন্ট অফ আর ভেক্টর। এদের না একটা স্পেশাল নাম আছে, সিন্স দেখো এই আর এক্সটা তো হরাইজন্টাল, তো দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড হরাইজন্টাল কম্পোনেন্ট। কি বলবো একে, হরাইজন্টাল কম্পোনেন্ট আর এক্সটাকে। আর এইটা যেহেতু ভার্টিক্যাল আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভার্টিক্যাল কম্পোনেন্ট। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা এখানে একটা ক্যাচ আছে দেখো, মানে অনেকের একটা মিসকনসেপশন কি চলে আসে যে তার মানে কি স্যার কস থিটা হলেই হরাইজন্টাল আর সাইন থিটা কম্পোনেন্ট মানেই কি ভার্টিক্যাল? আনসার ইজ নো, নট অলওয়েজ, ইট ডিপেন্ডস অন দ্য অ্যাঙ্গেল। কিরম ভাবে, ধরো যদি আমরা এই অ্যাঙ্গেল যেটা ধরেছিলাম আর ভেক্টরে, সেটা যদি এক্স এর সাথে না হয়ে ওয়াই এর সাথে হতো, তাহলে ব্যাপারটা কি হতো, তাহলে ব্যাপারটা কিন্তু পুরো অপোজিট হতো। কারণ দেখো তখন তাহলে এই অ্যাঙ্গেলটা এখানে ধরতাম থিটাটা, তখন এইটা আমার বেস হয়ে যেত আর এই আর এক্সটা আমার পারপেন্ডিকুলার হয়ে যেত, তাহলে এক্স্যাক্টলি আনসারটা উল্টো আসতো না? তখন আমাদের আর এক্স কি আসতো, আর সাইন থিটা, আর ওয়াই আসতো আর কস থিটা। ব্যাপারটা কিন্তু সেম না সবসময়, যে হরাইজন্টাল মানে কস হবে আর ভার্টিক্যাল মানে সাইন হবে। তো এটা না একটা বোঝার হ্যাক আছে। হ্যাকটা কি দেখো, দেখো আমরা যখন আরো প্রসিড করব ক্লাস 11 বা 12 ফিজিক্সে, তখন এত ইজি ডায়াগ্রাম থাকবে না, যে হ্যাঁ একটা ভেক্টর আছে একটা সার্টেন অ্যাঙ্গেল করলো, তো অত সিম্পল ডায়াগ্রাম তো থাকবে না। তো বোঝার সিম্পল রুলটা কি হচ্ছে, আমাদের দেখতে হবে আমরা কোন ভেক্টরটাকে কম্পোনেন্টে ব্রেক করছি, আর সেই ভেক্টরটা যে দিকটার সাথে অ্যাঙ্গেল করবে। ফর অ্যান এক্সাম্পল, যে আমরা কি ধরেছিলাম যে আমাদের আর ভেক্টরটাকে ব্রেক করতে হবে কম্পোনেন্টে, তাহলে এই আর ভেক্টরটা এই সাইডের সাথে অ্যাঙ্গেল করেছে, তাই তো? এই যে সাইডটার সাথে, মানে যেটা আমি এক্স অ্যাক্সিস বলছি, তাহলে যেটার সাথে ওই ভেক্টরটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে সেই সাইডটা হবে ওর কস কম্পোনেন্ট অলওয়েজ অলওয়েজ। বোঝা গেল? সিম্পল ট্রিক, যে আমাকে যে ভেক্টরটা আমার কম্পোনেন্টে ব্রেক করতে হচ্ছে, সেই ভেক্টরটা যে লাইনের সাথে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে, তো সেই লাইনটা হবে ওর কস কম্পোনেন্ট। আর ওই লাইনের ওপর যেটা পারপেন্ডিকুলার লাইন হবে, যেমন এখানে কোনটা পারপেন্ডিকুলার ছিল, এইটা, সে এই পারপেন্ডিকুলার লাইনটা হবে ওর সাইন কম্পোনেন্ট। আই হোপ বোঝা গেছে ব্যাপারটা, ক্লিয়ার? চলো এবার আমরা দেখি আমাদের কোয়েশ্চেনের আনসারটা। যেটা আমি বলেছিলাম যে একটা বডিকে আমরা পুশ করব না পুল করব, তাই তো? ওটাই মেন কনফিউশন আমাদের, যে দুটোর মধ্যে কোনটা ইজিয়ার হবে আমাদের জন্য। লেটস সি, তোমরা একটু কমেন্ট করো আমার বোঝানোর আগে, যে তোমাদের কি মনে হয় যে বিটুইন পুলিং অ্যান্ড পুশিং হুইচ ওয়ান উইল বি ইজিয়ার। তারপর দেখি কে ঠিক দিয়েছে কে ভুল বলেছে। তো আমরা না প্রথমে পুশিংটা দেখি, যে একটা বডিকে যদি আমরা পুশ করি তাহলে ব্যাপারটা কেমন হবে। হ্যাঁ, ধরো আমি একটা বক্স ধরলাম, একটা বক্স রাখা আছে, তো সেই বক্সটাকে আমাকে পুশ করতে হবে। বক্স আছে, এবার ভালোভাবে শুনবে জিনিসটা, আমরা যখনই কোনো জিনিসকে পুশ করি, ধরো আমার এখানে একটা এরকম হাইটের বক্স আছে, এবার যখন আমাকে পুশ করব, কারণ আমার যখন পুশিং যে ফোর্সটা আছে সেটা কিন্তু হরাইজন্টাল বা প্যারালাল তো না, আমাকে তো এইভাবে পুশ করতে হচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে এই, মানে ব্যাপারটা এই রকম, তাই তো? তাহলে আমরা একটা অ্যাঙ্গেলে পুশিং ফোর্সটা দিচ্ছি। অনেকে ভাবে স্যার আমরা তো প্যারালাল গ্রাউন্ডের ফোর্স দিই, এবার গ্রাউন্ডের প্যারালাল কখন ফোর্স দেবো, যখন এই মাটিতে শুয়ে বক্স খেলবো। আই হোপ
আমরা নর্মাল মানুষ, আমরা মাটিতে শুয়ে গিয়ে পুশ করবো না, আমরা যারা দাঁড়িয়ে পুশ করবো ব্যাপারটা কিরকম হবে, একটা অ্যাঙ্গেলে ফোর্স দেবো, তাই তো? তো ধরো সেই অ্যাঙ্গেলে ফোর্সটা আমি এইভাবে দিচ্ছি, একটা ইনক্লাইন্ড ফোর্স দিচ্ছি এফ। এবার এই এফটাকে আমরা দুটো কম্পোনেন্ট ব্রেক করতে পারবো। দুটো কম্পোনেন্ট কি কি, একটা হরাইজন্টাল কম্পোনেন্ট, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, তাই তো? তো এই যে দেখো এটা হয়ে গেল হরাইজন্টাল, এটাকে নাম দিচ্ছি এফ এইচ, নাম দিলাম এইচ ফর হরাইজন্টাল। আর এটা তোমার ভার্টিক্যাল, এটা কি হলো এফ ভি, ভি ফর ভার্টিক্যাল। এবার দেখো এই যে বক্সটা রাখা আছে, এই বক্সটারও তো ওয়েট বাবা নিচের দিকে অ্যাক্ট করছে, ডাব্লিউ। তাহলে ব্যাপারটা কি হলো, এই বক্সটার যে ওয়েট আছে সেটাও পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড, আর আমার যে অ্যাপ্লাইড ফোর্স আছে সেটারও একটা ভার্টিক্যাল যে কম্পোনেন্ট আছে সেটাও ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে। তার মানে কি বলেছিলাম যে দুটো ভেক্টর যদি সেম ডিরেকশনে অ্যাড করে ওরা অ্যাড আপ হয়ে যাবে, তার মানে এফ ভি আর ডাব্লিউটা কি হলো, অ্যাড হয়ে গেল। আর এফ এইচ এর কাজ কি, এফ এইচ এর কাজ হচ্ছে বডিটাকে ফরওয়ার্ড ডিরেকশনে মুভ করা। তো এতে আমার ব্যাপারটা ঘেটে গেল কেন, কারণ আমাদের যে অ্যাপ্লাইড ফোর্সটা আছে তার একটা কম্পোনেন্ট আমার বডির ওয়েটের সাথে অ্যাড হয়ে গেল। সো এটা কি করবে, আমাদের বডির যে অ্যাপারেন্ট ওয়েটটা আছে তাকে ইনক্রিজ করে দেবে। কারণ অবভিয়াস তখন আমাদের কি মনে হবে যে বডিটা একটু হেভি হয়ে গেছে। আমি বারবার বলছি, ইট উইল ইনক্রিজ দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, নট দ্য অ্যাকচুয়াল ওয়েট অফ দ্য বডি। কারণ বডির অ্যাকচুয়াল ওয়েট তো আমি কমাতে বাড়াতে পারবো না, হয়তো মাস চেঞ্জ করছি না বা গ্র্যাভিটেশন চেঞ্জ করছি না। চেঞ্জটা কি হচ্ছে, শুধু ওর যে ওয়েটটা যেদিকে অ্যাক্ট করছে সেদিকে আমার একটা অ্যাপ্লাইড যে ফোর্স আমি অ্যাপ্লাই করেছিলাম তার একটা কম্পোনেন্ট তার সাথে অ্যাড আপ হয়ে গেছে। সো ইট উইল ইনক্রিজ দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি। এবার দেখি পুলিংটা কি হচ্ছে। ওকে, পুলিং দেখো কি হবে ব্যাপারটা। পুলিং ব্যাপারটা কি হবে, সেম ডায়াগ্রাম ড্র করি। ধরো আমার একটা বক্স রাখা আছে, আর সেই বক্সটাকে এবার পুল করবো। এবার দেখো পুল করার ব্যাপারেও কিন্তু সেম জিনিসটা, যখন আমি কোনো জিনিসকে টানবো, এবার আমরা হরাইজন্টাল তো টানি না এইভাবে, আমরা এইভাবে টানি, হ্যাঁ এইভাবে ধরো টেনে নিয়ে যাচ্ছি জিনিসটাকে। তো এই যে আমরা টানছি ব্যাপারটা, এখানেও কি হচ্ছে, একটা ফোর্স আমার ইনক্লাইন্ড ওয়েতে অ্যাক্ট করছে, নট প্যারালাল টু দ্য বেস বলতে পারো, তাই তো? এটা হবে না। তাহলে আমরা কি করবো, এটাকে এইভাবে একটা ইনক্লাইন্ড ফোর্স দিয়ে পুল করছি। তো ডায়াগ্রাম কেমনি হবে, এইরকম যে আমি এদিকে এফ ফোর্স দিয়ে পুল করছি। এরও আবার সেম হবে কি, একটা হরাইজন্টাল, এটাকে নাম দিচ্ছি আবার আবার এফ এইচ, আর আরেকটা কি ভার্টিক্যাল, এটা হয়ে গেল এফ ভি, তাই না? এবার দেখো খুব সিম্পল, এবার আই হোপ অনেকে বুঝতে পেরেছে আনসারটা কি হবে। ভার্টিক্যাল যে কম্পোনেন্টটা আছে আমার অ্যাপ্লাইড ফোর্সে, সেটা ওর ওয়েটের অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে। সো ইট উইল ডিক্রিজ দ্য অ্যাপারেন্ট ওয়েট অফ দ্য বডি, তাই তো? তাহলে এখানে কি হবে, আমাদের অ্যাপারেন্ট ওয়েটটা কমে যাবে। কেন, কারণ আমার অ্যাপ্লাইড ফোর্সে যে ভার্টিক্যাল কম্পোনেন্টটা আছে সেটা আমার ওয়েটের অপোজিটে অ্যাক্ট করছে। সেটা কি করে দেবে, এটা আমাদের বডির ওয়েট যে অ্যাপারেন্ট ওয়েটটা আছে তাকে ডিক্রিজ করে দেবে। এতে কি হবে, আমাদের বডিটা একটু লাইটার ফিল হবে। তাহলে কোনটা তাহলে ইজিয়ার হবে, পুশিং আর পুলিং এর মধ্যে? অবভিয়াসলি আনসার ইজ পুলিং, তাই তো? তো এই জন্য তুমি দেখবে যখন আমরা কোনো ভ্যান টানি বা রিক্সা টানি বা কোনো ভারী কোনো ভেহিকেল আছে যেটাকে আমরা ম্যাক্সিমাম কেসে আমরা পুল করি ওটাকে, ব্যাপারটা ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে, এই আনসারটা কারেক্ট অনলি ফর যাদের যেসব অবজেক্টের হাইট আমাদের থেকে একটু কম। এবার যেসব অবজেক্টের ধরো হাইট আমাদের থেকে বেশি, সাপোজ আমার বাড়িতে যে আলমারি আছে, এবার সেই আলমারিকে যদি তোমার সরাতে হয়, এবার বলবে স্যার অভিষেক স্যার পড়েছিল যে ওটাকে পুল করা ইজিয়ার, এবার ওই আলমারিটা তুমি পুল করবে তোমার ঘাড়ের ওপর গিয়ে পড়বে, তো ওটা করতে যাও না, তাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তো এটা কিন্তু অনলি ট্রু ফর কি, যেসব অবজেক্টের হাইট আমাদের থেকে ছোট। এবার আমাদের থেকে যদি অবজেক্টগুলো বড় হয়, সাপোজ আমার এত হাইটের অবজেক্ট আছে, তো অবভিয়াসলি কমন সেন্সের ব্যাপার, যদি আমি ওটাকে পুল করি আমার ঘাড়ে এসে পড়বে, তো ওটা তো করবো না। তো তখন ওটাকে পুশ করাটাই আমাদের জন্য একটু ইজিয়ার হবে। ব্যাপারটা ক্লিয়ার তো? দেখে নাও, আই হোপ ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। এবার দেখো আমরা রেজুলেশন অফ ভেক্টরস পড়ে এলাম। এবার নেক্সট যেটা টপিক আমরা আজকে ডিসকাস করব সেটা হচ্ছে আমরা একটা ভেক্টরকে রিপ্রেজেন্ট করব কিভাবে এই কম্পোনেন্টের হেল্প নিয়ে। তো সেটা একটা খুব ভালো টপিক যেটা আমাদের জানতে হবে, নাহলে এরপরে আমরা সামসগুলো করতে পারবো না। যেটা আমরা এবার করব সেটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করব কিভাবে। হুম তো হেডিংটা কি হবে আমাদের, রিপ্রেজেন্টেশন অফ আ ভেক্টর, রিপ্রেজেন্টেশন
অফ আ ভেক্টর। ওকে, ধরো একটা কোনো 3 ডাইমেনশন স্পেস আছে, y অ্যাক্সিস, x অ্যাক্সিস আর এটা z অ্যাক্সিস। ঠিক আছে, আর এখানে একটা ভেক্টর আছে, ধরে নিচ্ছি একটা a ভেক্টর আছে। এবার আমরা দেখো এক্ষুনি কি দেখলাম, যদি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস থাকে তাহলে আমরা কি দেখবো, যে সেটাকে দুটো পার্টে ব্রেক করা যাচ্ছে, একটা এক্স অ্যাক্সিসের অ্যাবাউট, একটা ওয়াই অ্যাক্সিসের অ্যাবাউট। এবার একটা মানে জেড অ্যাক্সিস অ্যাড হয়ে গেছে, তাহলে অবভিয়াসলি আমি তাকে জেড অ্যাক্সিসের অ্যাবাউটও ব্রেক করতে পারবো। তাহলে আমরা কটা কম্পোনেন্ট পাবো? তিনটে কম্পোনেন্ট পাবো, তাই তো? একটা কি হবে এক্স, আর এটা কি হবে এ ওয়াই, আরেকটা হবে এ জেড। ক্লিয়ার? এ এক্স মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং এক্স অ্যাক্সিস, এ ওয়াই মানে কি হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর জেড মানে হচ্ছে কম্পোনেন্ট অফ এ অ্যালং জেড অ্যাক্সিস। এবার দেখো আমরা এই এ ভেক্টরটাকে ব্রেক করেই তো পেলাম এ এক্স, তারপরে এ ওয়াই, তারপরে কি এ জেড। বাট ক্যাচটা কি আছে দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর, আর তাকে ব্রেক করে আমরা যে তিনটে পার্ট পেলাম এ এক্স এ ওয়াই এ জেড, দিজ আর স্কেলার কোয়ান্টিটিস, কারণ এগুলো তো কোনো ডিরেকশন নেই প্রপার, আমি শুধু ম্যাগনিটিউড লিখেছি এখানে। তার মানে এটা ইকুয়াল লেখা যাবে না, কারণ অবভিয়াসলি একটা ইকুয়াল সাইনের লেফটের কোয়ান্টিটি ভেক্টর আর রাইটের কোয়ান্টিটি স্কেলার, ইট ইজ নট পসিবল। দ্যাট মিনস উই হ্যাভ টু কনভার্ট দিজ ax ay and az into vector quantities, তাই তো? তো সেটা কি করে পসিবল? একটা স্কেলারকে একটা ভেক্টরে কনভার্ট করার ইজিয়েস্ট মেথড হচ্ছে কি, সেই স্কেলারটার সাথে আমরা একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করে দেবো। তো সিম্পল। তাহলে আমরা কি করব, এ এক্স এর সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করব, এ ওয়াই এর সাথে একটা ভেক্টর মাল্টিপ্লাই করব, আর এ জেড এর সাথে একটা ভেক্টরকে মাল্টিপ্লাই করব। বাট এখানেও একটা প্রবলেম, যদি আমি রাইট সাইডে কিছু মাল্টিপ্লাই করছি তাহলে ইকুয়েশনে তো ইকুয়াল দিছি, তাহলে আমাকে লেফট সাইডেও সেই নাম্বারটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে তো এই সারা জীবন এই মাল্টিপ্লাই মাল্টিপ্লাই খেলতে হবে আমাকে, এদিকে আবার মাল্টিপ্লাই ওদিকে আবার মাল্টিপ্লাই, তাই না? তো ব্যাপারটা তো ঘেটে যাচ্ছে। তো সিম্পল ব্যাপারটা কি হবে, আমরা এমন একটা প্রসেস করব যাতে কোনো মাল্টিপ্লিকেশন করলেও ইকুয়েশনের যে ইকুয়ালিটিটা আছে দ্যাট উইল নট বি চেঞ্জড, তাই তো? তো সেটা প্রসেস কি, আমরা একটা এমন ভেক্টরকে মাল্টিপ্লাই করব এ এক্স এ ওয়াই এ জেড এর সাথে যাদের ম্যাগনিটিউড হচ্ছে 1। এতে সুবিধা কি হলো, ম্যাগনিটিউড 1, তো যদি সামথিং ইনটু 1 করে সামথিংই তো পাবো, তার মানে ম্যাগনিটিউডে কোনো চেঞ্জ হচ্ছে না, তাই তো? নো প্রবলেম। তাহলে আমরা কি করব, এক্স এর সাথে আই ক্যাপ মাল্টিপ্লাই করব, জে ক্যাপ, আর এখানে কে ক্যাপ। এবার এই ক্যাপ মানে কি, টুপি। এই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর। দেখো ভেক্টর মানে হয় একটা অ্যারো দেওয়া হয়, এটা একটা ভেক্টর। আর এই আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এগুলোকে বলা হয় ইউনিট ভেক্টর। এবার ইউনিট ভেক্টর মানে কি, যে ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে 1। ইজ ইট ক্লিয়ার? যে ভেক্টরের ম্যাগনিটিউডটা হচ্ছে 1। এবার আমরা আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আলাদা করে দিলাম, সেপারেট দিলাম, তারও একটা রিজন আছে। ফলো করো, আমি আই ক্যাপ মাল্টিপ্লাই করেছি এ এক্স এর সাথে, জে ক্যাপ মাল্টিপ্লাই করেছি এ ওয়াই এর সাথে, আর কে ক্যাপ মাল্টিপ্লাই করেছি এ জেড এর সাথে। এই রিজনটা কি, আমরা এটা এটা কিন্তু ইউনিভার্সাল নোটেশন, হ্যাঁ, মানে আমি এ এক্স এর সাথে আই ক্যাপকে মাল্টিপ্লাই করবো, কখন জে ক্যাপ করতে পারবো না। দিজ আর ইউনিভার্সাল সিম্বলস। তো আই ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং এক্স অ্যাক্সিস, জে ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং ওয়াই অ্যাক্সিস, আর কে ক্যাপ মানে হচ্ছে ইউনিট ভেক্টর অ্যালং জেড অ্যাক্সিস। ওকে, এবার ধরো আমাকে এই ভেক্টরটার ম্যাগনিটিউড বার করতে হবে। তো তার ফর্মুলা কি হয়, আমরা ভেক্টর যখন ম্যাগনিটিউড বার করি, মডুলাস বার করি, তখন আমরা এ ভেক্টরের মাথায় এরকম মড দিই। এটা ইকুয়াল টু লিখতে হয় এইরকম, আই ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কি জে ক্যাপের কোএফিসিয়েন্টের স্কোয়ার প্লাস কি কে ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা। আর আমি এটাকে এইভাবে নর্মাল এও লিখতে পারি, কারণ মড সরে গেল, মানে মড দিলে কি হবে, ওর ডিরেকশন চলে গেল, এবার ডিরেকশন চলে গেলে ওর কি ভেক্টর থাকছে, স্কেলার হয়ে যাচ্ছে, তাই না? এ লিখতে পারি। একটা এক্সাম্পল দিই, একটা এক্সাম্পল দিয়ে বুঝি। ধরো আমার একটা নিউমেরিক্যালে বলেছে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এরকম একটা ভেক্টর রিপ্রেজেন্ট করেছে, তাই তো?
এ বললো ফাইন্ড দ্য মডুলাস অফ দ্য ভেক্টর বা ফাইন্ড দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর। সিম্পল, কি বললাম, শুধু এ মানে কি হবে, রুট আন্ডার আই ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার, আই ক্যাপের কোএফিসিয়েন্ট কি 3 স্কোয়ার, প্লাস জে ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার মানে -2 এর হোল স্কোয়ার, প্লাস কি কে ক্যাপের কোএফিসিয়েন্ট স্কোয়ার, কোএফিসিয়েন্ট কত 5 তার স্কোয়ার, কত হয়ে গেল, এটা হয়ে যাবে 9 প্লাস 4 প্লাস 25, তাই তো? 25 প্লাস 4 কত, 29 আর 9 38, রুট আন্ডার 38 হবে আনসার। এটা হয়ে গেল কি ওই ভেক্টরটার ম্যাগনিটিউড বা মড ভ্যালু। ক্লিয়ার? এবার এখানে একটা কোয়েশ্চেন দেয় যে ধরো আমি এটা এই ভেক্টরটা নিয়েই বলি, ধরো বললো যে ফাইন্ড দ্য ইউনিট ভেক্টর অ্যালং দ্য এ ভেক্টর। এটা কিন্তু খুব কমন কোয়েশ্চেন, তোমাদের এমসিকিউজে আসে বা শর্ট কোয়েশ্চেন্সে আসে, যে ধরো তোমার একটা কোয়েশ্চেনে বলে দেবে একটা ভেক্টর আর বলবে সেখানে ওই ভেক্টরটা নামকে ইউনিট ভেক্টর ফাইন্ড করতে। তো সিম্পল ফর্মুলা কি হচ্ছে, ধরো আমি এ ভেক্টরের অ্যালং এ যে ভেক্টরটা ধরবো সেটাকে ধরে নিচ্ছি এ ক্যাপ। তো সেই এ ক্যাপের ফর্মুলা হয়, এটা মনে রাখবে হ্যাঁ, এ ক্যাপের ফর্মুলা হয় ওই ভেক্টরটাকে আমরা ওর মডিউলাস ভ্যালু দিয়ে ডিভাইড করে দেবো। ক্লিয়ার? তাহলে এখানে যদি করি তাহলে কি হবে, 3i ক্যাপ -2j ক্যাপ প্লাস 5k ক্যাপ, তাই তো? আর তাকে ডিভাইড করবো কত দিয়ে, রুট আন্ডার 38 দিয়ে, আর প্লাস মাইনাস দিয়ে দেবো এখানে রুট আছে বলে। এবার যদি এটা ডিভিজিবল হয়, ধরো এটা তো রুট 30 দিয়ে ডিভাইড করে কোনো লাভ নেই, যদি ডিভিজিবল হয় তাহলে তুমি 3/√38 -2/√38 প্লাস 5/√38 করবো, আর ওটা না করলেও হবে। তো এটাই তোমার আনসার। ঠিক আছে? এটা মাথায় রাখবে, কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে যে কোনো একটা ভেক্টর দিয়ে দেবে আর বলবে সেই ভেক্টরটা আমাকে মডুলাস বার করতে বলে অনেক সময়, অনেক সময় বলতে পারে যে ইউনিট ভেক্টর বার করতে হবে। এটা খুব সিম্পল সাম এমসিকিউজ বা শর্ট কোয়েশ্চেন্সে আসে প্রায়। তো এটা দেখো আমরা আজকে যে টপিকগুলো পড়লাম আই হোপ ক্লিয়ার হয়েছে, কারণ এইগুলো না খুব ফান্ডামেন্টাল আর বেসিক টপিকস। তো আমরা নেক্সট যে ভিডিওসটা আসবে সেখানে আমরা কিন্তু ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট শিখবো। তো ওই ভিডিওটাকে মিস করো না, কারণ ওটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 11-এ তো অবভিয়াসলি লাগবেই, যদি ক্লাস 12-এ যখন যাবে তখনও কিন্তু অনেক জায়গায় ডট প্রোডাক্ট আর ক্রস প্রোডাক্ট করতে হবে। আর ওই প্রোডাক্টটা না, ভেক্টরে যে প্রোডাক্টগুলো শিখবো সেটা কিন্তু স্কেলার প্রোডাক্টের থেকে পুরোপুরি আলাদা। স্কেলার মানে যখন 3x4 করছি, 5x3 করছি, তো ওদের যে প্রোডাক্ট আর এই যে ভেক্টরের প্রোডাক্ট অবভিয়াসলি ডিফারেন্ট হবে, বাট খুব মজা লাগবে। তাই হোপ এই ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। যদি কোনো কোয়ারি থাকে বা ডাউট থাকে বা নেক্সট আর কোন টপিকের উপর ভিডিও চাইছো বলো, কমেন্ট করো, আমি অবভিয়াসলি বানাবো। বাই।